নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই ভিডিওটিতে আমরা জানব শিয়ারা কারা, তাদের উত্থান কোথা থেকে, সুন্নিদের থেকে পার্থক্য কেন, ইসলামী ইতিহাসে এই বিভাজনের শেকড় কত গভীরে এবং তারা কি কাফের। শিয়া শব্দটি এসেছে শিয়াতু আলী, যার অর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ সমর্থক। শিয়ারা এমন একটি ইসলামী ধর্মীয় সম্প্রদায় যারা বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামী নেতৃত্বের খিলাফত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাপ্য ছিল। তাদের বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, বিশেষত তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সন্তানগণ ইসলামের নেতৃত্বের বিশেষভাবে মনোনীত এবং আল্লাহর কাছে নির্বাচিত। এ কারণেই তারা এই পরিবারকে আহলে বাইত বলে গভীরভাবে সম্মান করে থাকে। শিয়াদের বিশ্বাসে ইমামরা শুধুমাত্র রাজনৈতিক নেতা নন, বরং তারা দ্বীনের মূল ব্যাখ্যাকারী, নির্দোষ এবং তাদের প্রতি অনুগত থাকা ফরজ। শিয়া ও সুন্নি ইসলামের পার্থক্য কোথায়? মূল পার্থক্য শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর নেতৃত্বের সংক্রান্ত প্রশ্ন থেকে। সুন্নি মুসলমানরা বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নির্ধারণ করে যাননি এবং সাহাবাদের পরামর্শক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা নির্বাচিত করা হয়। শিয়ারা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী নেতা হিসেবে মনোনীত করেছিলেন। এই মনোনয়ন ছিল আল্লাহর নির্দেশে এবং তা অস্বীকার করা ধর্মীয় বিচ্যুতি। এই বিশ্বাস থেকেই দুই সম্প্রদায়ের মাঝে ক্রমান্বয়ে পার্থক্য সৃষ্টি হয়। ৬১ হিজরিতে কারবালায় সংঘটিত ট্র্যাজিক ঘটনা শিয়া ইসলামের কেন্দ্রবিন্দু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইয়াজিদের বিরুদ্ধে সত্যের জন্য দাঁড়িয়েছিলেন। ইয়াজিদের খিলাফতকে শিয়ারা অবৈধ ও জালিম মনে করে। কারবালার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন শহীদ হন এবং এ ঘটনা শিয়াদের ধর্মীয় অনুভূতিতে গভীর প্রভাব ফেলে। এটি কেবল তাদের ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, এটি তাদের কাছে ন্যায়, অন্যায়, সত্য মিথ্যার মাঝে বিভাজন রেখা। এই ঘটনার উপর ভিত্তি করে আশুরা, মাতম বা অন্যান্য স্মরণানুষ্ঠান করা হয়। শিয়ারা বিশ্বাস করেন নবুয়তের পর সবথেকে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ইমামত। ইমামত একটি আল্লাহ নির্ধারিত ধারাবাহিক নেতৃত্ব ব্যবস্থা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আহলে বাইতের নির্দিষ্ট সদস্যের মধ্যে চলবে। শিয়া আকীদায় প্রথম ইমাম হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হাসান, তারপর হুসাইন। এভাবে মোট ১২ জন ইমামকে তারা মান্য করে। এদের শেষজন হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি গায়েব অবস্থায় আছেন এবং একদিন আবির্ভূত হবেন পৃথিবীতে ইনসাফ কায়েম করতে। শিয়া বিশ্বাস অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম মুসলিম, সর্বশ্রেষ্ঠ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক ও আত্মিক উত্তরসূরি এবং প্রথম ইমাম। তার বীরত্ব, জ্ঞান, তাকওয়া ও নবী পরিবারের সদস্য হওয়ার কারণে তারা মনে করেন হযরত আলী ছিলেন প্রকৃত খলিফা। শিয়ারা সাহাবাদের মধ্যে বিশিষ্টতা দেয় আহলে বাইত ও তাদের অনুসারীদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শিয়ারা সমালোচনামূলক অবস্থান পোষণ করে। বিশেষত খিলাফতের বিষয়ে শিয়া হাদিস সংগ্রহে এই সাহাবাদের রেওয়ায়েত খুব সীমিত। তবে সব শিয়া এই সাহাবাদের গালাগালি করে না। ইথনা আশারিয়া মতবাদের অধিকাংশ আলেম নরম ভাষায় সমালোচনা করে। শিয়াদের ভেতরে মতবিভেদ রয়েছে। তাদের প্রধান ৩টি শাখা রয়েছে। ইথনা আশারিয়া, ১২ জন ইমামের প্রতি বিশ্বাস। ইরান, ইরাক, লেবাননের শিয়া সম্প্রদায়ের মূলধারা এটি। ইসমাইলি, ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামকে পরবর্তী ইমাম বলে মানে। জায়দিয়া, ইমাম জায়েদ ইবনে আলী আলাইহিসসালামের অনুসারী। ইয়েমেনের সংখ্যাগরিষ্ঠ তারা। অন্যান্য শিয়াদের চেয়ে সুন্নিদের সঙ্গে তাদের মিল অনেকটাই বেশি। শিয়া ইসলামের অন্যতম মৌলিক দিক হচ্ছে তাদের আকীদা ও বিশ্বাস ব্যবস্থা। এই বিশ্বাস মূলত ৬টি স্তম্ভের পরিবর্তে উসুল উদ্দিন নামে পরিচিত।
যা 5টি মূল বিশ্বাসে গঠিত। এই অংশে আমরা আলোচনা করব শিয়ারা কিভাবে আল্লাহ, রাসূল, কুরআন, পরকাল ও ইমামদের সম্পর্কে বিশ্বাস রাখে এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান ও রীতিনীতি কিভাবে আকীদার সাথে সম্পর্কযুক্ত। শিয়ারা আল্লাহ, রাসূল, কুরআন সম্পর্কে কি বিশ্বাস করে? শিয়ারা তাওহীদের বিশ্বাসে সুন্নিদের মতোই বিশ্বাসী। তারা এক ও অদ্বিতীয় আল্লাহর ওপর ঈমান রাখে, আল্লাহকে শরীকহীন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান হিসেবে মান্য করে। তাদের মতে আল্লাহ, নবুয়ত, কিয়ামত, ইমামত এবং আদল এই 5টি হলো উসুলউদ্দিন, যার ওপর শিয়া আকীদা গঠিত। শিয়ারা আশুরা, তাকিয়া, মাতম, জিনজিরা কেন পালন করে? এই রীতিনীতিগুলো মূল উৎস কারবালার ঘটনা, ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতকে স্মরণ করাই এই রীতির মূল লক্ষ্য। আশুরা মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতের দিন এটি পালন করা হয়। শিয়ারা এই দিনটিকে শোক ও স্মরণ হিসেবে পালন করে। মাতম দুঃখ প্রকাশ করে নিজেদের বুকে হাত মারা বা বুক চাপড়ানো, এটিকে একটি আবেগঘন শোক প্রকাশের মাধ্যম হিসেবে তারা দেখে। জিনজিরা সেলফ ফ্লাগেলেশন, কিছু শিয়া সম্প্রদায় শারীরিক যন্ত্রণা দিয়ে ইমাম হুসাইনের কষ্ট স্মরণ করে। অনেক শিয়া আলেমী এই পদ্ধতির বিপক্ষে। তাকিয়া নিজেদের বিশ্বাস গোপন করে আত্মরক্ষা করে, এটি শিয়া ফিকহে অনুমোদিত। যখন কারো জীবন বা নিরাপত্তা হুমকির মুখে পড়ে, এটি কুরআনে সূরা নাহলের 106 নম্বর আয়াতের ব্যাখ্যার উপর ভিত্তি করে তারা এটি পালন করে। শিয়ারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে কি? অধিকাংশ মূলধারার শিয়া, বিশেষ করে ইথনা আশারিয়া, বিশ্বাস করে কোরআন অপরিবর্তিত ও সম্পূর্ণ। তারা কোরআনে বিকৃতি বা ঘাটতির ধারণা প্রত্যাখ্যান করে। তবে ইতিহাসে কিছু শিয়া আলেম এমন মন্তব্য করেছেন যা কোরআনের সংরক্ষণ সম্পর্কে প্রশ্ন তোলে, কিন্তু এগুলো মূলধারায় কখনো গ্রহণযোগ্য হয়নি। শিয়ারা জান্নাত জাহান্নাম সম্পর্কে কি বলে? শিয়ারা পরকালীন জীবন, জান্নাত জাহান্নাম এবং হিসাব নিকাশের ব্যাপারে সুন্নিদের মতোই বিশ্বাস করে। তারা বিশ্বাস করে কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমল বিচার করবেন। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, যারা গুনাহে ডুবে থাকবে তারা জাহান্নামে যাবে। আহলে বায়েতের অনুসরণ এবং ইমামদের আনুগত্য জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম। তাদের দৃষ্টিতে ইমামরা শাফাআত করতে পারবেন, যাকে সুন্নিরাও এটি নির্দিষ্ট সীমায় বিশ্বাস করে, যদিও শুধুমাত্র নবী শাফায়াত। শিয়ারা ইমামদের মাসুম, নিরপরাধ মনে করে। শিয়ারা হাদিস কোন উৎস থেকে নেয়? শিয়ারা সুন্নিদের হাদিস সংকলন যেমন বুখারী, মুসলিম ইত্যাদিকে প্রাথমিক উৎস হিসেবে গ্রহণ করে না। তারা তাদের নিজস্ব হাদিস গ্রন্থ সংকলন এবং ব্যবহার করে। এর মধ্যে প্রধান হলো আল কাফি। এরকম আরও কিছু হাদিস গ্রন্থ রয়েছে, এগুলো তারা ব্যবহার করে। তারা বিশ্বাস করে হাদিস গ্রহণের ক্ষেত্রে রাবীর চরিত্র ও আহলে বায়াতের অনুমোদন থাকা জরুরি। শিয়ারা দিনে 3 বার নামাজ পড়ে কেন? শিয়ারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 3টি নির্দিষ্ট সময়ে 2টি নামাজ একত্রে পড়ার অনুমতি দেয়। দুপুর ও আসরের নামাজ একত্রে, মাগরিব ও এশার নামাজ একত্রে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কিছু সময় পড়া হয়েছিল বলে শিয়া ফিকহে বৈধ করা হয়েছে। শিয়ারা মাটি এর উপর সিজদা দেয় কেন? শিয়া ফিক অনুযায়ী সিজদা করতে হবে পবিত্র ও প্রাকৃতিক, যেমন মাটি, পাথর, কাঠ। এ কারণে তারা তুরবা বা কারবালার মাটি থেকে তৈরি একটি ছোট চাকতি ব্যবহার করে। তাদের বিশ্বাস অনুযায়ী কারবালা ছিল ত্যাগ ও সত্যের প্রতীক, তাই এই মাটি পবিত্র ও স্মৃতিমূলক। এটি পূজা নয়, বরং এটি ধর্মীয় নিদর্শন হিসেবে তারা ব্যবহার করে। শিয়াদের আজান ও নামাজে কি পার্থক্য? শিয়া আজানের অতিরিক্ত কিছু বাক্য থাকে, যেমন হাইয়া আলা খৈরি আমাল, সকল সৎ কাজের প্রতি আহ্বান। আলিউন আলিউল্লাহ, আলী আল্লাহর বন্ধু, যদিও এটা সব শিয়াদের আজানে থাকে না। তারা মনে করে এই বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ব্যবহার করা হয়েছে। শিয়া ফিক কাদের অনুসরণ করে? শিয়া ফিক জাফরি মাজহাব নামে পরিচিত, যা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নামে। ইমাম জাফর ছিলেন আহলে বায়াতের একজন সম্মানিত সদস্য এবং বহু হাদিস ও ফিক এর উৎস ব্যাখ্যাকারী। শিয়া ও সুন্নির মধ্যে মতবিরোধটা কি? ইতিহাসে কিছু শিয়া গোষ্ঠী সাহাবাদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছে, তবে ইথনা আশারিয়া প্রধান ধারার শিয়া আলেমগণ প্রকাশ্যে গালি দেওয়া হারাম মনে করে। তারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত বৈধ মনে না করলেও গালাগালি বা অপমানকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করে না। শিয়ারা কি আহলে বায়াতের দাবিদার সুন্নিদের তুলনায়?
শিয়ারা মনে করে আহলে বাইত ইসলামের মূল ব্যাখ্যাকারী ও উত্তর অধিক। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন এবং 12 ইমামের নেতৃত্বের প্রতি আস্থা রাখে। সুন্নিরাও আহলে বাইত সম্মান করে, তবে সাহাবাদের সাথে সাম্য বজায় রাখে। কোন কোন দেশে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ? ইরানে 90% শিয়া, ইরাকে 65%, এছাড়াও আজারবাইজান, বাহরাইন, ইয়েমেনি এবং লেবাননের কিছু অঞ্চলে। শিয়াদের সাথে খাওয়া দাওয়া, বন্ধুত্ব ইসলাম কি বলে? কোরআন ও সুন্নাহ অনুযায়ী মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখা জরুরি। ভিন্নমত থাকা সত্ত্বেও ভালো আচরণ, আস্থা, সামাজিক সম্পর্ক রাখা ইসলাম সম্মত। শর্ত: দিন বা আকীদা ক্ষতিগ্রস্ত যেন না হয়। বিশ্ববিখ্যাত আলেমরা শিয়া সম্পর্কে কি বলেছেন? শিয়াদের মধ্যে মতভেদ থাকলেও তারা মুসলিম। তাইমিয়া কঠিন সমালোচনা করেছেন তিনি। আল আজহার বিশ্ববিদ্যালয় ইতনা আশারিয়াদের মুসলিম হিসেবে স্বীকৃতি দিয়েছে। শিয়ারা কি কাফির? ইসলামী অবস্থান কি? বহু আলেম যেমন ইবনে আবেদিন শিয়াদের কাফির বলেননি, বরং ভ্রান্ত বা গোমরাহ বলেছেন। তবে কিছু দল শিয়াদের কাফির বলে থাকে। মূলধারার মত হলো, যারা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং ফরজ আমলে বিশ্বাস করে তারা মুসলিম, যদিও আকীদায় ভুল থাকতে পারে।